আপনার স্বপ্নগুলোকে সত্যি করার জন্য আজ আরো একটি নতুন দিন। দিনের শুরুতে একটু পরিকল্পনা আর তারাদের দেওয়া পূর্বাভাস যদি সাথে থাকে, তবে পথ চলা আরো সহজ হয়। আসুন জেনে নিই আপনার ভাগ্যের তারা আজ কতটা উজ্জ্বল। আজ ১৬ই জুলাই ২০২৫, বুধবার। বাংলার পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরলাম। আজকে বাংলা তারিখ ৩১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ। আজকে সূর্যোদয় হবে সকাল ৫টা ১ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধে ৬টা ২৪ মিনিটে। আজকে চন্দ্রোদয়ের সময় রাত ৯টা ৫৬ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে সকাল ৯টা ৮ মিনিটে, যেটা কিনা ১৭ তারিখ পড়ে যাচ্ছে। আজকের তিথি রয়েছে পঞ্চমী তিথি, রাত ১০টা ১৪ মিনিট পর্যন্ত। তারপর ষষ্ঠী তিথি শুরু হবে। আজকে পক্ষ থাকবে কৃষ্ণপক্ষ। নক্ষত্র আজকে উত্তরাভদ্রা নক্ষত্র, সন্ধে ৭টা ৪৪ মিনিট পর্যন্ত। তারপর রেবতী নক্ষত্র শুরু হবে। আজকে যোগ রয়েছে আয়ুষ্মান যোগ, সন্ধে ৭টা ১১ মিনিট পর্যন্ত। তারপরে সৌভাগ্য যোগ শুরু হবে। আজকের করণ রয়েছে কৈলবকরণ, সকাল ৯টা ২৩ মিনিট পর্যন্ত। এরপর তৈতিলকরণ রাত ১০টা ১৪ মিনিট পর্যন্ত। তারপর গড়করণ শুরু হবে। আজকের শুভ সময় অমৃত যোগ, সন্ধে ৭টা ৪৪ মিনিট থেকে পরদিন সূর্যোদয় পর্যন্ত। আজকে রাহুকাল, অশুভ সময় দুপুর ১১টা ৪৩ মিনিট থেকে ১টা ২১ মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকতে বলা হয়ে থাকে। বিশেষ ঘটনাবলী এবং পর্ব। আজকে রয়েছে কর্কট সংক্রান্তি। এই দিন সূর্য কর্কট রাশিতে প্রবেশ করে। এটি দক্ষিণায়নের সূচনা নির্দেশ করে, অর্থাৎ সূর্য দক্ষিণ দিকে যাত্রা শুরু করেন। এই দিনটি হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপলক্ষে পুণ্যস্থান দান ও পুজো করা একটি শুভ বলে মনে করা হয়ে থাকে। বৃষ রাশি টরা, ১৬ই জুলাই ২০২৫, বুধবার। আজকের দিনটা আপনাদের কেমন কাটতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজ আপনার জন্য ধৈর্য এবং স্থিরতা প্রধান শক্তি হবে। আপনি নিজের লক্ষ্য অবিচল থাকবেন এবং কোনো কিছুতেই আপনাকে সহজেই বিভ্রান্ত করতে পারবে না কেউ। দিনটি ব্যবহারিক কাজ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার জন্য অত্যন্ত অনুকূল। আজ পরিবার এবং প্রিয়জনদের সাথে সময় কাটানো আপনাকে মানসিক শান্তি প্রদান করবে। আজ কর্মক্ষেত্রে আপনার স্থির এবং নির্ভরযোগ্য প্রকৃতি প্রশংসা পাবে। আপনার উপর অর্পিত কাজ আপনি অত্যন্ত নিষ্ঠার সাথে সম্পন্ন করতে পারবেন, যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর কাড়বে। তবে কোনো পরিবর্তন বা নতুন কাজের পদ্ধতিতে মানিয়ে নিতে সামান্য সমস্যার সৃষ্টি হতে পারে। সহকর্মীদের মতামতকে আজকের দিনে আপনারা গুরুত্ব দিন। একগুঁয়েমি এড়িয়ে চলুন, এটি আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ ভালো। স্থির এবং দৃঢ় সাহায্যে পড়াশোনা করলে আজকের দিনে আপনারা ভালো ফল পাবেন। আজ বিষয়গুলি গভীরভাবে বোঝার চেষ্টা করুন, শুধু মুখস্থ করার ওপর জোর দেবেন না। যা বিষয়গুলি আপনার কাছে কঠিন মনে হবে সেগুলো আজ বেশি সময় দিন, এটাতে আপনারা বিশেষ লাভবান হবেন। আর্থিক স্থিতিশীলতার জন্য দিনটি শুভ। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। আজকের দিনে আপনারা কাউকে টাকা ধার দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকুন। প্রেমের ক্ষেত্রে আজ আন্তরিক ও বিশ্বাস আপনাদের মধ্যে বাড়বে। সঙ্গীর সাথে আপনার বোঝাপড়া গভীর হবে। একসাথে কোনো সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা আপনারা আজকের দিনে করতে পারেন। এটা আপনাদের জন্য শুভ ফলদায়ক হবে। যারা কিনা অবিবাহিত আছেন তাদের জীবনে নতুন কারোর সাথে পরিচয় হতে পারে আজকের দিনে। তবে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করে নেবেন সেই ব্যাপারে। স্বাস্থ্য সাধারণত আজকের দিনে আপনাদের ভালোই থাকবে, তবে অলসতা ঘিরতে পারে। গলা বা কাঁধ সংক্রান্ত ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে, তাই ঠান্ডা পানীয় আজকের দিনে আপনারা এড়িয়েই চলুন। আজকের দিনে আপনারা খাদ্যাভ্যাসের দিকে নজর দিন এবং অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকুন। হালকা লাইট খাবার খান, এটাই আপনাদের শরীরের পক্ষে হেলদি হবে। আজকের দিনে আপনারা ব্যায়াম বা যোগাসন করতে পারেন, এটাতে আপনাদের শরীর ও মন দুই সতেজ থাকবে এবং আপনারা
অ্যাক্টিভভাবে কাজ করতে পারবেন। আজকের দিনে আপনাদের শুভ রং নীল এবং গোলাপি, শুভ সংখ্যা 5 এবং 6। প্রতিকার: আজকের দিনটি শুরু করার আগে কাছাকাছি কোনো মন্দিরে গিয়ে সাদা ফুল ও সাদা মিষ্টি অর্পণ করুন অথবা কোনো অভাবী মহিলাকে কিছু দান করুন। এটি আপনার শুক্র গ্রহকে শক্তিশালী করবে এবং সারা দিনের মধ্যে শুভ ফল প্রদান করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 16 জুলাই 2025 তারিখের কলকাতার জোয়ার ভাটার আনুমানিক সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে কলকাতায় যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকাল 10:41 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোর 4:27 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত 11:08 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে বিকেল 4:56 নাগাদ। বিশেষ দৃষ্টাব্য: এই সময়সূচিটি আনুমানিক এবং কলকাতার পোর্ট ট্রাস্টের অন্তর্গত গার্ডেন রিচ অঞ্চলের জন্য প্রযোজ্য। প্রকৃত সময়, আবহাওয়া, বায়ুপ্রবাহ এবং হুগলি নদীর জলপ্রবাহের উপর নির্ভর করে কিছুটা পরিবর্তন হতে পারে। বন্ধুরা, এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনি ভবিষ্যতে মিস না করেন তার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যান। এটা আপনাদের জন্য ভালো হবে। আশা করি এই তথ্যটি আপনাদের কাজে লাগবে। তাই আপনাদের শুভ হোক।